ঢাকা ৭ই জুলাই ২০২৫। দেশের ক্রিকেটপ্রেমীরা যখন আশা এবং নিরাশার দোলাচলে ভুগছেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসি এবং একটি প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের খেলায় এমন কিছু উপাদান বিদ্যমান যা বিশ্ব ক্রিকেটের অন্য কোনো দলেই দেখা যায় না। এর মধ্যে প্রধান হল মিরাকেল মোমেন্ট সিন্ড্রোম। যখনই মনে হয় দল হেরে যাচ্ছে, তখনই কোনো এক অলৌকিক উপায়ে একটি উইকেট পড়ে যায় অথবা একটি রান আউট হয়, যা দর্শকদের হৃদস্পন্দন এক ধাক্কায় ১০০ থেকে ২০০-তে নিয়ে যায়। বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন মিরাকেল মোমেন্ট সিন্ড্রোম। রিভার্স পিরামিড ব্যাটিং অর্ডার। সাধারণত ব্যাটিং অর্ডারের উপরের দিকে সেরা ব্যাটসম্যানরা থাকেন, কিন্তু বাংলাদেশ দলের ক্ষেত্রে দেখা যায় নিচের দিকের ব্যাটসম্যানরা হঠাৎ করে বীরত্বপূর্ণ ইনিংস খেলেন, যা উপরের দিকের ব্যাটসম্যানদের বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয়। একে রিভার্স পিরামিড ব্যাটিং অর্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আউটসোর্সড ফিল্ডিং তত্ত্ব। অনেক সময় মনে হয় ফিল্ডিংয়ের দায়িত্ব বুঝে অন্য কোনো দলকে আউটসোর্স করা হয়েছে। ক্যাচ ড্রপ, মিসফিল্ডিং এবং রান আউটের সুবর্ণ সুযোগ হাতছাড়া করা এ যেন এক নিয়মিত রুটিন। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে গভীর কোনো দার্শনিক কারণ থাকতে পারে। বৃষ্টি ও ডিএলএস ফ্যাক্টর। গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির আগমন এবং ডিএলএস পদ্ধতি প্রায়শই বাংলাদেশ দলের ১২তম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়। এটি নাকি দলের মানসিক স্থিতিশীল রাখতে সহায়তা করে। গবেষণা প্রতিষ্ঠানের প্রধান গবেষক ডক্টর হাশিব আলী এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ দলের এই অনন্য পারফরম্যান্স নিয়ে ভবিষ্যতে নোবেল পুরস্কার পাওয়ার মতো গবেষণা হতে পারে। এটি কেবল ক্রিকেট নয়, এটি জীবন দর্শন। এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন তারা এই গবেষণাকে গুরুত্ব সহকারে দেখছেন এবং ভবিষ্যতে খেলোয়াড়দের মিরাকেল মোমেন্ট সিন্ড্রোম এবং রিভার্স পিরামিড ব্যাটিং অর্ডারে আরও পারদর্শী করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ফিল্ডিংয়ের উন্নতির জন্য নাকি নতুন অদৃশ্য গ্লাভস উদ্ভাবনের কথাও ভাবা হচ্ছে। দেশের ক্রিকেটপ্রেমীরা অবশ্য এই প্রতিবেদনকে ইতিবাচকভাবেই নিয়েছেন। একজন দর্শক মন্তব্য করেছেন, আমরা আর জিততে চাই না, আমরা শুধুই রহস্যময় রসায়ন উপভোগ করতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা। দেশের ক্রিকেটপ্রেমীরা একদিকে যেমন দলের ওপর অগাধ আস্থা রাখছেন, অন্যদিকে তাদের মনে প্রশ্ন, আমরা কি আসলেই জানি পরের ম্যাচে কি হতে চলেছে? সাম্প্রতিক ম্যাচগুলো পর্যবেক্ষণ করে ক্রিকেট বিশ্লেষকরা এক অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেয়েছেন, যার নাম দেওয়া হয়েছে এক ম্যাচ জিতি এক ম্যাচ হারি সিন্ড্রোম। বিস্ময়কর বিজয়, তারপর অপ্রত্যাশিত পরাজয়। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা এর উৎকৃষ্ট উদাহরণ দেখেছি। প্রথম ম্যাচ হারার পর মনে হয়েছিল এই বুঝি সব শেষ, কিন্তু পরের ম্যাচেই দল এমন দুর্দান্ত খেলে জিতল যে মনে হলো আমরাই বিশ্বসেরা। আর ঠিক তার পরের ম্যাচেই, হ্যাঁ, সে চিরচেনা চিত্র, ৯৯ রানের বড় ব্যবধানে হার। যেন দল বলতে চায়, একটু খুশি হও, তারপর মন খারাপ করো, জীবন তো এমনই। ব্যাটসম্যানদের আবির্ভাব ও অদৃশ্য খেলা। এক ম্যাচে কোনো একজন ব্যাটসম্যান দুর্দান্ত খেললেন, মনে হলো এবারে বুঝি লম্বা সময় ধরে ফর্মের তঙ্গে থাকবেন, কিন্তু পরের ম্যাচেই তিনি এমনভাবে আউট হন যে মনে হয় তিনি শুধু নাম লেখাতে নেমেছিলেন। এই আবির্ভাব ও অদৃশ্য খেলার কারণে দর্শকদের স্কোরবোর্ডে চোখ রাখতে হয় সাবধানে, কারণ কখন কার নাম থেকে রান উধাও হয়ে যায় বলা মুশকিল। বোলারদের কিপটে নাকি উদার। তাসকিন আহমেদ মাঝে মাঝে এতটাই কিপটে বোলিং করেন যে মনে হয় তিনি রান দেওয়া ভুলে গেছেন, কিন্তু অন্য সময় আবার এমন উদার হয়ে যান যে মনে হয় বোলাররা ব্যাটসম্যানদের রান করার সুযোগ দিচ্ছেন, পাছে তারা বিরক্ত না হন। এই কিপটে আর উদার পারফরম্যান্সের রহস্য এখনও উন্মোচন হয়নি। ফিল্ডিং। আজ আছে কাল নেই পরিষেবা। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে সবসময় কিছু মজার আলোচনা থাকে। কোনোদিন ফিল্ডাররা এমন সব অবিশ্বাস্য ক্যাচ ধরেন যে মনে হয় তারা বুঝি লোহার হাত নিয়ে জন্মেছেন। আবার পরের দিন সহজ ক্যাচ এমনভাবে ফসকে যায় যেন হাতে মাখন লাগানো ছিল। এই আজ আছে কাল নেই ফিল্ডিং পরিষেবা দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। বিসিবি অবশ্য এই ধারাবাহিকতার অভাবটি ক্রিকেটের সৌন্দর্য হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে প্রেডিক্টেবিলিটি নাকি ক্রিকেটকে বোরিং করে তোলে, তাই তারা দলকে এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে দর্শকরা প্রতিটি ম্যাচে সাসপেন্স অনুভব করেন। এক সিনিয়র ক্রিকেট বিশ্লেষক রসিকতা করে বলেছেন, বাংলাদেশ দল একটি রহস্যময় বইয়ের মতো, আপনি জানেন না পরের পৃষ্ঠায় কি আছে, কিন্তু পড়া ছাড়তেও পারেন না।